সকাল হয়ে গেছে, 9টা বেজে গেছে, 9:30 বাজছে। এখন আমরা একটু বাইরে যাচ্ছি। প্রথমে ইস্ত্রি কাপড় দিয়েছি, সেগুলো নেবো, আর তারপরে আমরা যাব গাড়ি ধুতে। আজকে গাড়ি ধোয়ার প্ল্যান করে তারপরে বাড়ি আসবো। আর দেখুন, গান্ধীধামে একটা জবা ফুটেছে, ভারুচে একটা জবা ফুটেছে, কিন্তু এখন আমি পুজো দিতে পারছি না। আমরা অসুস্থ হয়ে গেছি, মানে আমার হাজব্যান্ডের কাকা মারা গেছে, তাই জন্য আমাদের এখন 10 দিনের অসুচ, আর 11 দিনের শ্রাদ্ধ আছে, আর 13 দিনের মশমুখী। তো এখন আমরা অসুচের মধ্যেই আছি। এবারে আমাদের কালী পুজো, দিওয়ালি সব চলে যাবে, আর কিছু করা যাবে না। দিয়া বাতি, লাইট লাগানো, এইসব কিচ্ছু হবে না। ইস্ত্রি কাপড় নিয়ে আসবে আর ওইটা সেলাই করতে যাবে। আমি ততক্ষণ গাড়িতেই বসে, আমি আর যাচ্ছি না। প্যান্টটা পেছনে আছে, নিয়ে নাও। ভেতর থেকে সাফ হচ্ছে, বাইরেটা মোটামুটি হয়ে গেছে, ভেতরে সব সাফ করা করছে। এরা 4 জন ছেলে আছে, বাইরেটা ওয়াশ হবে, এখানে ড্রাইং করছে, ভেতরে করছে, ক্লিনিং করছে আর কি। স্নান করে মুছে তারপরে পরিষ্কার হয়ে গেছে, নতুন হয়ে গেছে। দিওয়ালির স্নান হয়ে গেছে। এখান থেকেই আমরা করাই সব সময়, থেকে নতুন গাড়ি হয়ে গেছে, পরিষ্কার হয়ে। ফুলকপির ডালনা করব আলু দিয়ে, ভাত বসিয়ে দিয়েছি, আর এটা তেল গরম হচ্ছে। আর ভেন্ডি কাটিনি, ধুয়ে রেখেছি, এটা মুছে কাটতে হবে। ফুলকপিটা বানাবো, ভেন্ডি বানাবো, আর লাল শাক আছে, আর ডাল আছে। তো আজকের দিনে কমপ্লিট। এখন ফুলকপি ভাজা হচ্ছে, ভাজা হলে আলু ভাজবো, তারপর টমেটো আর আদা দেবো। নিরামিষি ফুলকপি ডালনা। আর ভেন্ডি, এখন ভেন্ডিটা মুছতে হবে, কাটতে হবে, অনেক কাজ। ফুলকপি চড়িয়ে দিয়েছি, এখন ঘি গরম মশলা দেওয়া বাকি। এটা হয়ে গেলে, জল কমলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ফুলকপিটা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, এই জন্য শীতের ফুলকপি হলে একটু ডালনা বানিয়ে দিই। আমি খাই না, আমার থাইরয়েড আছে তো, তাই জন্য আমি খাই না। ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছি, কেন এতে তো পেঁয়াজ রসুন কিচ্ছু চলবে না, তো বানানোর জন্য বিকালেরও রান্না করে রাখছি। বিকালে আর রুটি করলেই হয়ে যাবে। ভেন্ডি একটু বড় করে কচে একটু আলু দিলাম। এই যে কালকের ডাল, দুজনের ডাল তো একটু হয় না, ডাল আছে। লাল শাকটা অনেক আছে, তো এই জন্য আজকে ভেন্ডি আর ফুলকপির ডালনা। আমরা ওয়াকিংয়ে যাচ্ছি এখন,
1:45 বাজছে, একটু ওয়াকিংও হবে, বেশিক্ষণ করবো না, অল্প একটু 15-20 মিনিট হেঁটেই চলে আসবো। বলছে সবসময় ঘরে বসে আছো, একটু চলো, একটু বাইরের হাওয়াটাও লাগা দরকার, এই জন্য নিয়ে যাচ্ছে। একটু আস্তে আস্তেই হেঁটে ঘুরে আসবো। গঙ্গার জন্য শাড়ি কিনে নিয়ে এলাম সেদিনকে, গঙ্গার খুব পছন্দ হয়েছে, বলছে কি আন্টি খুব ভালো হয়েছে শাড়িটা, তো আজকেও নিয়ে যাবে, দিওয়ালিতে পরবে। বলছে আমি এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, শাড়িটা আজকে দাও, আমি ব্লাউজ বানাতে দিয়ে দেবো। ও তাড়াতাড়ি দিয়ে দেবে বলেছে। তো খুব এমনি কালারটা খুব সুন্দর, আর মানে কোয়ালিটিটাও খুব ভালো, নরম, খুব ভালো শাড়ি হয়েছে। আর আরেকটি আপনাদের আজকে আমার হোম ট্যুর করাবো, আমার ভারুচের বাড়ি। সবসময় বলি ভারুচ 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 ভারুচ, আজকে আমার ভারুচের বাড়ি আপনাদের দেখাচ্ছি, আমার বাড়ি ট্যুর করাই। এটা হচ্ছে ড্রয়িং রুম, আর এখানে এমনি আছে একটু প্যাসেজ মতো, তো এখানে এগুলো রেখেছি। আর এটা আমার ড্রয়িং রুম, এখানে একটা ডিভান রেখেছি, এইদিকে দুটো সোফা, আর এটা আমার টিভির ওয়াল। তো এখন আমরা একটা ইনসাইড আউটের দেখছিলাম ব্লগ। আর এই একটা ব্যালকনি ড্রয়িং রুমের সঙ্গে, এই এরকম দেখা যায় সিনারি, আমার এই জন্য ভালো লাগে। আর এদিকে জিএনএফসির টাউনশিপ, পুরো গ্রিনারি গ্রিনারি। এই যে আমার তুলসী গাছ, এই যে জবা গাছ, একটা মানি প্ল্যান্ট, ওটা একটু শুকিয়ে যাচ্ছে, আমরা ছিলাম না তাই জন্য। চলুন আরও অন্য ঘর দেখাই। এটা ডাইনিং স্পেস, ওপেন কিচেন, এই যে কিচেন, এটা আমার কিচেন। এটা একটা স্টোর রুম দিয়েছে, সব স্টোর করে রাখা যায়। আর এখানে একটা সুবিধা আছে, বাসন মাজার জায়গা আলাদা করে দেয়, এই চক্রি বলে এখানে। আর আমার ওয়াশিং মেশিনে রাখার জায়গা এটা, এখানটা পেছনে, দরজার পেছনে এই জায়গাটা করে দিয়েছে ওয়াশিং মেশিন। চলুন আরও, এটা কমন ওয়াশরুম, এটা ওয়াশ এরিয়া। এবারে এটা বেডরুম একটা। এখন ঠাকুর এরকমই আছে, পুজো আচ্ছা হচ্ছে না এখন অসুচ বলে। এটা হলো মাস্টার বেডরুম, এখানে ছোট করে ড্রেসিং টেবিলের মতন করেছি। আর এটা বেডরুমের ওয়াশ বাথরুম। আর আমি এখানে আমার ছেলে যেই হোটেলে রিসেপশন দিয়েছিলাম সেখানে এটা পোস্টারটা লাগিয়েছিল, তো সেটা আমি এটা আমার বেডরুমে রেখে দিয়েছি ওদের দুজনের। এই কাবার্ড বানানো হয়েছিল, 5 বছর হয়ে গেল এই বাড়িতে। বেডরুমের সঙ্গে একটা ব্যালকনি, সব জালি দিয়ে রেখেছি কেন, এই নিচে টিচে আমরা থাকি না, কখনো পুনায় কখনো গান্ধীধাম, এই জন্য এখানে সব জ্বালিয়ে দিয়ে রেখেছি। আর এখানে ডাম্বেলগুলো রাখা আছে সব। এই ছোট ঘর শুরু করলাম, শেষ করে দিই, সব দেখানো হয়ে গেল আমার। এবারে বলবেন আমার ঘর কেমন, ভারুচের ঘর দেখাচ্ছি আপনাদের, দেখিয়েছি, সেটা দেখে বলবেন কেমন লাগলো আপনাদের সবার।